হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। আর আমি কেমন আছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু ভীষণ ভালো আছি, কারণ আমি এখন যাচ্ছি তারাপীঠ থেকে শান্তিনিকেতন। তো তারাপীঠ থেকে শান্তিনিকেতন যাওয়ার সময় বাসে এত সুন্দর মজা হচ্ছিল, এত আনন্দ হচ্ছিল যে তোমাদেরকে আর কি বলবো। আমার মনের মধ্যেও কিন্তু ভীষণ টেনশন ছিল বাসে উঠলে কি হয়, কারণ তোমরা সবাই জানো আমার বাসেতে একটু প্রবলেম আছে। তার জন্য কিন্তু আমি জানলার সামনে বসেছিলাম, কিন্তু বাইরে এত রোদ আর এত গরম যে জানলা দিয়ে কিন্তু প্রচুর গরম হাওয়া আসছিল। বাট আমরা কিন্তু একটুও বোরিং হইনি, কারণ বাসে চলছিল দারুণ দারুণ সেই গান, আর দারুণ পারফরমেন্স করছিল আমার মামি, মা, আঙ্কেল, আন্টি সবাই মিলে। তো দেখো মামি কি সুন্দরভাবে নাচছে, আর সাথে কিন্তু আমার মাও আছে। তো দেখো আমি কিন্তু একটুও বোরিং ফিল করছি না, আর আমার শরীরও ঠিকঠাক আছে। তো দেখো কি সুন্দরভাবে নাচানাচি হচ্ছে, সবাই মিলে কতই এনজয় করছি আমরা। তারাপীঠটা যে আমরা খুব সুন্দরভাবে ঘুরেছি সেটা তোমরা সবাই বুঝতে পেরে গেছো, প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো এবার শান্তিনিকেতনের পাড়া, চলো দেখা যাক শান্তিনিকেতনটা কেমন যায়। তো এই ভিডিওটা যারা দেখছো প্লিজ আমাকে কিন্তু সুন্দর দেখে একটা গঠনমূলক কমেন্ট করে যেও, আর ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু লাইক করে দিও। আর পরে নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা বলো তো এটা কোন নদী যেটা তারাপীঠ থেকে শান্তিনিকেতনে যাওয়ার সময় পড়ে? আমি কিন্তু নদীটার নাম একদমই ভুলে গেছি। তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। শান্তিনিকেতনে কিন্তু কোপাই নদী পড়ে, আর তারাপীঠে পড়ে কোন নদী সেটা আমার মনে পড়ছে না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলছি। মামির নাচ দেখে তো আমি পুরো ফিদা হয়ে গেলাম, দারুণ মজা করে মামি নাচছিল নাচগুলো, আর দারুণ লাগছিল। তো গরম ছিল কিন্তু বেশ দারুণ, আর সেদিনকে কিন্তু দারুণভাবে গরম পড়েছিল, তবুও দেখো কন্টিনিউ আমার মামি নেচেই যাচ্ছে, দারুণ মজা হচ্ছিল আর দারুণ এনজয়ও হচ্ছিল। সত্যি বলছে, মানে সেদিনকে যে জার্নি করেছি এতটা রাস্তা, আমার কিন্তু একটুও মালুম পড়ছিল না যে এতটা রাস্তা আমরা চলে আসলাম। আর তার সাথে আমার মা তো আছেই, দেখো কত সুন্দরভাবে নেচেই যাচ্ছে। সত্যি মামা মামিদের সাথে গেলে পরে এতটাই আনন্দ হয় ভাবার বাইরে। আমরা কিন্তু চলে এসেছি শান্তিনিকেতনে, আর বাস থেকে নেমে কিন্তু একটুও লেট না করে লাঞ্চে বসে গেলাম। লাঞ্চে ছিল টক ডাল, আর সাথে কিন্তু আলুর চিপস, আর সাথে ছিল পটল ভাপাটা এত সুন্দর হয়েছিল ভাবার বাইরে। প্রত্যেকটা রান্নাই ছিল খুব সুস্বাদু, আর সাথে কিন্তু ছিল মাটন কষা, আর মাটন কষাটা দেখে আমার জিভে তো জল চলে আসলো। আমি আর তাড়াতাড়ি সহ্য করতে না পেরে আমি কিন্তু লাঞ্চে বসেই গেলাম। ভেবেছিলাম একটু লেট করে খাবো, কিন্তু মাটনটা দেখে আমি কিন্তু চলে আসলাম লাঞ্চ করতে। আর তোমরা কি করছো? তোমাদের লাঞ্চ করা কি কমপ্লিট হলো?